আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ড্রোন হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলে তেলের ডিপোতে আগুন, যুদ্ধের অবসান ঘটাতে আজ বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন। দিল্লিতে দ্বিতীয় বৈশ্বিক বৌদ্ধ সম্মেলনে যাচ্ছেন সার্ক জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট। জাতিসংঘের জোরপূর্বক শ্রমের অভিযোগ ভিত্তিহীন বলে চীন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ড্রোন হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলে তেলের ডিপোতে আগুন। রাশিয়ার পশ্চিমাঞ্চলে পেঞ্জা নগরীর একটি তেলের ডিপোতে শুক্রবার ভোরে ড্রোন হামলায় আগুন লেগে যায়, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে দেখা গেছে, পেঞ্জার পূর্বাঞ্চলে ফ্রন্ট লাইনের থেকে প্রায় ৬১৮ কিলোমিটার ৩৮৪ মাইল দূরে অবস্থিত শহরতলির তেলের ডিপোর জায়গা থেকে লাল কমলা আগুনের লম্বা স্তম্ভ উড়ে যাচ্ছে। সরকারি কর্মকর্তারা ড্রোনগুলোর উৎস সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি, তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাতে অন্তত ১২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। এর মধ্যে একটি ড্রোন পেঞ্জা অঞ্চলের আকাশে দেখা গেছে। প্রায় ৪ বছরের যুদ্ধে ইউক্রেন রাশিয়ার যুদ্ধভাণ্ডার দুর্বল করার লক্ষ্যে দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইউক্রেন এই হামলা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি। পেঞ্জা গভর্নর লেগ মেলনিচেঙ্কো টেলিগ্রামে জানান, স্থানীয় সময় ভোর ৪টে নাগাদ ড্রোন হামলায় পেঞ্জার তেল ডিপোতে আগুন লেগেছে। প্রাথমিক তথ্যে কোনো হতাহতের খবর জানা যায়নি। তুলনামূলকভাবে সস্তা এই ইউক্রেনীয় ড্রোনগুলো রাশিয়ার বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় কোটি কোটি ডলারের ক্ষতি সাধন করেছে। কিয়েভ দাবি করছে এই হামলাগুলো রাশিয়ার ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর হামলার ন্যায্য প্রতিশোধ। যুদ্ধের অবসান ঘটাতে আজ বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন। মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে কার্যকর আলোচনার পর আজ শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে ইউক্রেনে মার্কিন ও রাশিয়ার কর্মকর্তারা বৈঠক করবেন বলে জানা গেছে। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন যুদ্ধের অবসানের কূটনৈতিক প্রচেষ্টা গতি পেয়েছে, তবে মস্কো ও কিয়েভ পরবর্তী যুদ্ধে সমঝোতার মূল ইস্যু ভূখণ্ড সম্পর্কে এখনও একমত নয়। ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রদূত স্টিভ উইটকফের নেতৃত্বে মার্কিন আলোচকরা শুক্রবার ভোর পর্যন্ত মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে আলোচনা করেছেন। ক্রেমলিনের কূটনৈতিক উপদেষ্টা ইউরি উশাকভ জানাদের বলেন, তাদের আলোচনা প্রত্যেক দিক থেকে উপকারী হয়েছে। উইটকফ ও মার্কিন দল আবু ধাবিতে যাচ্ছেন, যেখানে আলোচনা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। উশাকভ বলেন, রাশিয়ার জিআরইউ সামরিক গোয়েন্দা সংস্থার পরিচালক জেনারেল ইগর কোস্তুকফের নেতৃত্বে একটি রাশিয়ান প্রতিনিধি দলও আগামী কয়েক ঘণ্টার মধ্যে সেখানে যাবে। উশাকভ আরও বলেন, নিরাপত্তা বিষয়ক ত্রিপক্ষীয় কর্মী গোষ্ঠীর প্রথম বৈঠক আজ আবুধাবিতে অনুষ্ঠিত হবে বলে একমত হয়েছে। দিল্লিতে দ্বিতীয় বৈশ্বিক বৌদ্ধ সম্মেলনে যাচ্ছেন সার্ক জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট। আগামী ২৪-২৫ জানুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় বৈশ্বিক বৌদ্ধ সম্মেলন। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আন্তর্জাতিক বৌদ্ধ কনফেডারেশন আইবিসি এই সম্মেলনের আয়োজন করছে। এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সার্ক জার্নালিস্ট ফোরামের আন্তর্জাতিক প্রেসিডেন্ট রাজু লামা। সম্মেলনের মূল লক্ষ্য ও প্রতিপাদ্য। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হল সম্মিলিত প্রজ্ঞা, ঐক্যবদ্ধ কণ্ঠস্বর এবং পারস্পরিক সহাবস্থান। নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এ সম্মেলনে বিশ্বজুড়ে বৌদ্ধ ধর্মীয় নেতা, পণ্ডিত এবং নীতি নির্ধারকরা একত্রিত হয়ে বুদ্ধের দর্শনের আলোকে সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আলোচনা করবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। সার্ক জার্নালিস্ট ফোরামের অংশগ্রহণ।
আন্তর্জাতিক এই সম্মেলনে প্রতিনিধি হিসেবে যোগদানের বিষয়ে এসজেএফ সভাপতি রাজু লামা বলেন, সম্মেলনের মূল থিম আমাদের সংগঠনের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরাও এই অঞ্চলে শান্তি, স্বাধীনতা এবং স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করি। বুদ্ধের দর্শনের মাধ্যমে আধুনিক বিশ্বের সংকটগুলো বোঝা আমাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। জাতিসংঘের জোরপূর্বক শ্রমের অভিযোগ ভিত্তিহীন, চীন। জাতিসংঘের বিশেষজ্ঞদের চীনের সংখ্যালঘুদের ওপর জোরপূর্বক শ্রমের অভিযোগ ও উদ্বেগকে শুক্রবার ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বেইজিং। জাতিসংঘের বিশেষ দূত ও অন্যান্য বিশেষজ্ঞরা বৃহস্পতিবার বলেন, চীনের পশ্চিমাঞ্চলীয় সিনজিয়াং ও অন্যান্য এলাকায় সংখ্যালঘুদের ওপর দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় জোরপূর্বক শ্রমের অভিযোগ অব্যাহত রয়েছে। এই বিষয়ে মন্তব্য চাওয়া হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মানহানি সহ্য করা হবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জানাবিদদের বলেন, কিছু বিশেষজ্ঞের তথাকথিত উদ্বেগ সম্পূর্ণ সাজানো এবং মূলত ভিত্তিহীন। গু আরও বলেন, আমরা বিশেষজ্ঞদের আহ্বান জানাই তারা যেন নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে তাদের দায়িত্ব পালন করেন এবং কোনোভাবেই চীন বিরোধী শক্তির হাতিয়ার বা সহযোগীতে পরিণত না হন। জাতিসংঘের বিশেষজ্ঞরা যৌথ বিবৃতিতে জানান, রাষ্ট্রীয়ভাবে পরিচালিত শ্রমের মাধ্যমে দারিদ্র্য নির্মূল প্রোগ্রামের মাধ্যমে জোরপূর্বক শ্রম নেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে। এর মাধ্যমে উইঘুর ও অন্যান্য সংখ্যালঘুদের কাজের জন্য বাধ্য করা হচ্ছে। শুধু সিনজিয়াং নয়, বিষয়টি অন্যান্য অঞ্চলেও প্রযোজ্য। তারা আরও জানায়, একই ধরনের কর্মসূচির মাধ্যমে তিব্বতীদেরও জোরপূর্বক শ্রমের সম্মুখীন হতে হচ্ছে এবং 2024 সালে প্রায় 6.5 লাখ মানুষ এই শ্রম স্থানান্তরের আওতায় পড়েছে।